প্রতি জিবি ইন্টারনেট আপনি কত টাকা দিয়ে কেনেন? 25 টাকা, 35 টাকা, কোনো ক্ষেত্রে সেটা 50 টাকারও কাছাকাছি। কিন্তু জানেন কি, এই প্রতি জিবি ইন্টারনেটের জন্য কোম্পানির খরচ করতে হয় মাত্র 2 টাকা 26 পয়সা। বাংলাদেশের 3টি প্রধান অপারেটর বাংলালিংক, রবি ও গ্রামীণফোন জিবি ইন্টারনেটে লাভ করছে প্রায় 20 থেকে 30 টাকা। এক কথায় গ্রাহকদের তারা এই টাকায় কিনতে বাধ্য করছে। আবার গ্রাহকদের অব্যবহৃত ডাটাও নির্দিষ্ট সময় পর ফিরিয়ে নিয়ে যায়, কারণ তারা ডেটার মেয়াদ সীমিত করে রেখেছে। এভাবেই গ্রাহকদের সাথে প্রতারণা খবরদারি করে যাচ্ছে এই সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এদিকে দেশের তথাকথিত সরকারি মোবাইল অপারেটর টেলিটকে তো যাচ্ছে তাই অবস্থা। শহরেও নেটওয়ার্কের যা অবস্থা, তা মানুষের মধ্যে দেশপ্রেম থাকলেও দেশের টাকা দেশে রাখতে পারছে না। প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি জিবি ডেটার পিছনে সবচেয়ে কম খরচ হয় গ্রামীণফোনের, যা 2.26 পয়সা। কিন্তু আবার এদেরই ইন্টারনেটের দাম সবচেয়ে বেশি। এর থেকে কিছুটা বেশি খরচ হয় রবি আর বাংলালিংকের, 5.28 পয়সা। 3 কোম্পানির গড় ইন্টারনেট খরচ দাঁড়ায় 4 টাকা। কিন্তু তারা যে দামে ইন্টারনেট বিক্রি করে, এটি লোকচক্ষুর সামনে ডাকাতি ছাড়া আর কিছুই নয়। এদিকে দেখা যায় এসব অপারেটরদের শহরের তুলনায় গ্রামের দিকে নজর কম। সেখানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, 4G নেই, ফলে অনেক ডেটা অব্যবহৃতই থাকে। এসব ডেটার অর্থ নিয়ে নেওয়া হয়। তার থেকে মজার বিষয় হলো, অপারেটরদের যে 2 থেকে 5 টাকা খরচ হয় প্রতি জিবি ডাটার পেছনে, তার পুরোটা আবার এর দাম নয়। তারা ইন্টারনেট গেটওয়ে থেকে প্রতি জিবি ডেটা কিনেন মাত্র 7 থেকে 9 পয়সায়। এর সাথে যোগ হয় অন্যান্য খরচ, যেমন রেগুলেটর ফি, ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম, মার্কেটিং, বিজ্ঞাপন, সেই সাথে বিআরটিসির সাথে রেভিনিউ শেয়ারের খরচ। এর বাইরেও সিম কার্ড প্রতি 300 টাকা কর, 20% সম্পূরক শুল্ক, কর্পোরেট কর, 45% টেলিকম পণ্য, আমদানিতে 5% শুল্ক দেওয়া হয়। তবে এসব খরচের তুলনায় কোম্পানিগুলোর আয় অনেক গুণ বেশি। যেমন 2023 সালে গ্রামীণফোনের খরচ ছিল 3000 কোটি টাকার কিছু বেশি, আয় ছিল প্রায় 15,000 কোটি টাকার মতো। এর মধ্যে ডেটার পিছনে খরচ ছিল 950 কোটি টাকার মতো, বিপরীতে আয় ছিল 4500 কোটি টাকারও বেশি। রবি অপারেটর গত বছর খরচ করেছে 3117 কোটি টাকা, আয় করেছে 9217 কোটি টাকা। এর মধ্যে ডেটা থেকে আয় ছিল 4 কোটি টাকার কাছাকাছি। বাংলালিংক এবছরে আয় করেছে 6000 কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ডেটা বেচে আয় ছিল 2171 কোটি টাকা। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের জন্য কমেছে ফোন কল, SMS এর পরিমাণ, ফলে সেখান থেকে আয়ও কম আসা শুরু করেছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ডাটার প্রয়োজন হয়, তাই ফোন কল, SMS এ যতটুকু আয় কমেছে, তার চেয়ে বেশি দামে ডেটা বিক্রির মাধ্যমে যা খুশি তাই করছে অপারেটরগুলো। এত আয়, এর বিপরীতে এত কম ব্যয়, এর পেছনে যে রহস্য রয়েছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যাই দেয়নি রবি, গ্রামীণফোন বা বাংলালিংক কোম্পানি। অযৌক্তিক মুনাফার জন্য জনগণের পকেট কাটবে কেন, তা জানতে চেয়েছে ভোক্তারা। প্রয়োজনে নিয়ন্ত্রণ সংস্থা দাম নির্ধারণ করে দিক, উঠেছে এমন দাবিও। এসব যদি সঠিক জবাবদিহির আয়ত্তে থাকতো, কোনো লুকোচুরি না থাকতো, বিনিয়োগকারীরা ব্যবসা করবে খোলামেলাভাবে, তাহলে ডেটার দামও নিয়ন্ত্রণে থাকতো, গ্রাহকেরাও সাধ্যের মধ্যে স্বাচ্ছন্দ্যের ডেটা ব্যবহার করতে পারত। এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।